হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অ্যান্ড আজকে একটা পটলের রেসিপি শেয়ার করলাম। পটল আর আলু আর টমেটোর একটা কারি। তো এরকম একটু ঝুলঝুল করিয়া বানাই আমরা, কারণ আমরা ঘরে একটু ঝুলঝুল খাইতে পছন্দ করি। আর তোমরা যদি ঝুল পছন্দ করো না, একটু শুকনো শুকনো খাইতে পছন্দ করো, তাহলে শুকনো করিয়া বানাইতে পারো। তো এই তরকারিটা বানানোর লেগে প্রথমে পটল এরকম লম্বা লম্বা করে কাটিয়া, যেরকম ভিডিও দেখতে পারতেছো ওরকম কাটিয়া হলুদ লবণ মরিচ মাখাইয়া তেলও ভাজা করে লিমু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ভাজা করার পরে ওই ভাজার তেলই, যে তেল সেম তেলই ফোড়ন দিছি, ফোড়ন দিমু, ফোড়ন দিয়া আলুও কাটছি এরকম লম্বা লম্বা করিয়াই। আর কুসা ছাড়াইছি না, কুসা রয়েছে, কুসা দিয়াই রান্না করি আমরা। তারপর আলুরেও ভাজা করি লিমু। যত সময় না আলু আলু 80% পাকছে অত সময় আমরা ভাজাই করবো। মানে ভাজার মধ্যে 80% পাকে যেত, মানে 80% সিদ্ধ হয়ে যেত ভাজার মধ্যেই। এরকম ভাজতে লাগবো। দেখতেই পারা ভিডিওর মধ্যে কীরকম দেখতে লাগে আলুটি, এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবাই। তারপর আমি 3টা টমেটো আর মরিচ কচুরি ভাজছিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তার লাগে মরিচও একটু বেশি দিছি। তোমরা যদি ঝাল একটু কম খাও তাহলে একটু মরিচ কম দেবা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা একদমই মানে গুঁড়া মরিচটা একদমই খাই না। মানে অল্প কালারের লেগে দেই, বা মানে একদমই গুঁড়া মরিচ একদম অ্যাভয়েড করি আমরা। তো গুঁড়ামরিচ ছাড়াই আমরা বানাই, তো এটার লেগে আমরা একটু কাঁচামরিচটা একটু বেশি করেই দিই। টমেটো দেওয়ার পরে আগুনটা আমি একদমই কমাই দিছিলাম। তারপরে ওই আগুনেই টমেটোটা একটু গলাইছি, কারণ বেশি আগুনে টমেটোটা পুড়ি যাইব, এটার লেগে আগুন কম আসলো। তারপরে মশলা দিলাইছি হলুদ, ধনিয়া জিরা আর ধনিয়া জিরা গুঁড়া আর কি, আর একটু মরিচ দিছি কালারের লেগে, আর কিচ্ছু না, জাস্ট কালারের লেগে। তারপর আমি তরকারি বানাইতে সময় ঠান্ডা জল দিই না, আমি গরম জল ইউজ করি, কারণ গরম জল দিলে তরকারিটা আমার মনে হয় একটু ভালো হয়, তাহলে কি আমি গরম জলই ইউজ করি সবসময়। তো এরকম সাটলাইয়া দেখতেই পারাই এরকম কীরকম হয়েছে। তো এরকম এই অবস্থায়ও খাইতে পারবাই, বাট আমি একটু ঝোল বেশি খাই, কইলাম না আগে একটু ঝোল বেশি খাই আমরা, এর লেগে আমি একটু ঝোল দিছি। আর লাস্টের দিকে এরকম গরম মশলা একটু দিলাই বা, তো সেন্ট হইব। তো দ্যাটস ইট। তোমরা যদি ট্রাই করে দেখো, তোমরা যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাইও। আর ভাল লাগবো অবশ্যই, আমি জানি। তো দেখা হইব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।